তোমরা অনেকেই আমার বাংলায় প্রশ্ন করেছো যে ইউজিসি নেট এক্সাম ডিসেম্বরে কোনো সিলেবাস চেঞ্জ হবে কি না। এর উত্তরে বলি যে সিলেবাস চেঞ্জ মূলত যে বিষয়গুলোর ওপরে হবার জন্য ভাবনা চিন্তা চলেছে সেটা হচ্ছে যে হিউজ যে সিলেবাস আছে, যেখানে বর্ণনাধর্মী সিলেবাস আছে, সেই সিলেবাসগুলোকে সংক্ষিপ্ত করা এবং আরও বেশি বিষয় আনা, বর্ণনা জিনিসগুলোকে সরিয়ে বিষয়ের বাড়ানো, বিষয় বৈচিত্র্য বাড়ানো। সেক্ষেত্রে সেই ধরনের চেঞ্জ কিন্তু বাংলা ভাষার জন্য অলরেডি হয়ে গেছে, কারণ আমরা আগের সিলেবাস যদি দেখি সেখানে একটা বর্ণনামূলক প্যাটার্ন ছিল, সেটা প্রশ্নের ক্ষেত্রেই বলো কিংবা সিলেবাসের ক্ষেত্রেই বলো। যেমন রবীন্দ্র নাটক পড়তে হতো, অর্থাৎ রবীন্দ্রনাথের সমস্ত নাটক আমাদের পড়তে হতো, বা স্বাধীনতা পরবর্তী উপন্যাস পড়তে হতো, স্বাধীনতা পরবর্তী সমস্ত উপন্যাস আমাদের পড়তে হতো। কিন্তু এখন সেই জায়গাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আমাদের নির্দিষ্ট কিছু উপন্যাস আছে, নির্দিষ্ট কিছু নাটক আছে, কিছু রবীন্দ্র সাহিত্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই জিনিসটা আমাদের হয়ে গেছে। এরপর যদি সিলেবাস চেঞ্জ হয় সেক্ষেত্রে যেটা হবে, হয়তো কিছু উপন্যাসের অদল বদল হবে, কিছু উপন্যাস আছে এরপর কিছু চেঞ্জ হবে, কিছু নাটক আছে সেই নাটক হয়তো অন্য লেখকের নাটক দেবে, এই ধরনের চেঞ্জ হবে। কিন্তু মূল যে ইউনিটগুলো, যেমন ইউনিট 1 বা ইউনিট 9 বা ইউনিট 10, এই বিষয়গুলো বা ইউনিট 2, সেগুলো মূলত একই থাকবে, সেই সব জায়গাগুলোয় তেমন কিছু চেঞ্জ হবে না। কাজে সিলেবাস চেঞ্জ হওয়া নিয়ে যাদের ভাবনা রয়েছে তাদেরকে বলবো যে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের উপন্যাস, ছোট গল্প, নাটক, রবীন্দ্র সাহিত্য এগুলো পড়তে হয়, কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের যে ইউনিটগুলো রয়েছে, ছন্দ অলঙ্কার, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বা আমাদের এদিকের উজ্জ্বল নীলমণি পোয়েটিক্স, সাহিত্যতত্ত্ব, এই বিষয়গুলোর কনসেপ্ট ক্লিয়ার করে রাখা এবং এই বিষয়গুলো নিয়ে প্রস্তুতি রাখাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এগুলো নিয়ে কোনো চেঞ্জ হবে না এবং এগুলো প্রতি বছর সেমই থাকে, যেমনই হোক না কেন, যেমনই সিলেবাস চেঞ্জ হোক না কেন। এটা হচ্ছে বাংলা সাহিত্যের একটা বেসিক জিনিস, এই জিনিসটা আমাদের জেনে রাখতে হয়। আর সিলেবাস চেঞ্জ হওয়া নিয়ে বলবো যে একটা সেশন থাকে, সেই সেশনে সেই সময় সিলেবাস চেঞ্জ হয়, যেটা কিনা তোমাদের ডিসেম্বরে শেষ হয় তোমাদের যে সেশনটা। কাজে নতুন সেশন শুরু হবে জানুয়ারিতে। যদি সিলেবাস চেঞ্জ হবার থাকে তাহলে জানুয়ারিতে তোমরা নোটিশ পেয়ে যাবে, বা ডিসেম্বরে নোটিশ পেয়ে যাবে যে জানুয়ারি থেকে নতুন সিলেবাস আসবে, এবং তোমাদের পরবর্তী জুনে যে পরীক্ষাটা হবে সেই জুনেতে নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হতে পারে।